আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এই রেসিপিটির নাম চিড়ার খিচুড়ি। হয়তো আপনি কখনো এই রেসিপির কথা শোনেননি, তবে একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনিও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। এই খাবারটি আপনারা শুধু শসা দিয়ে অথবা আচারের সাথে খেতে পারেন, খেতে কিন্তু বেশ মজার। আমি আমার বাসায় তৈরি করা মাংসের আচার দিয়ে খুব মজা করে খেলাম। এখন কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। লাগবে চিড়া, যেহেতু চিড়ার খিচুড়ি। তার সাথে লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং চাইলে দিয়ে দিতে পারেন মরিচ। রান্নার শুরুতেই চিড়াগুলোকে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। বেশি জোরে কচলানো যাবে না, তাতে চিড়া ভেঙে যেতে পারে। হালকা হালকা করে কচলে পানি ফেলে ফেলে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকুন চিড়াগুলিকে। এরপর একটি কড়াইতে জোরে আগুন দিয়ে কড়াইটিকে ভালোভাবে গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন অল্প একটুখানি তেল এবং তেলটিকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন আপনার স্বাদ মতো লবণ। লবণটিকে কিছুক্ষণের জন্য তেলে ভিতর মিশতে দিন। এরপর দিয়ে দিন এলাচ এবং দারচিনি। এরপর একটি খুন্তির সাথে লবণগুলোকে তেলের সাথে মিশিয়ে ফেলুন। এরপর দিয়ে দিন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর খুন্তির সাহায্যে এদেরকে ভালোভাবে নেড়ে চেড়ে দিন। তারপর পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিন 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং ভালোভাবে নাড়তে থাকুন। সাথে মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমাদের বাসায় ছোটোবাবু থাকে, আমরা দেইনি। হালকা কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে দিয়ে দিন 2টি তেজপাতা এবং এদেরকে ভালোভাবে নাড়তে থাকুন। এরপর দিয়ে দিন সামান্য পরিমাণে পানি, আপনার চিড়ার আন্দাজ মতো দিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। এবং সব উপকরণকে ভালোভাবে মেখে নিন। এরপর একে ভালোভাবে কষাতে থাকুন কিছুক্ষণ পর্যন্ত। আমার পানি পরিমাণ কম হয়ে গিয়েছে, তাই আমি একটু দিয়ে দিলাম। এরকম বলক আসার পর এর ভিতর দিয়ে দিবেন গরম মশলা গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপর এদেরকে ভালোভাবে মিশিয়ে দিন। এবং এর মধ্যে দিয়ে দিন একটি ডিম। ডিমটিকে প্রথমে হালকা সিদ্ধ করে নেব, তারপর একে নেড়ে চেড়ে নিব। যেরকম করে প্রথমে হালকা সিদ্ধ হতে দিলাম, তারপর যখন হালকা সিদ্ধ হলো তখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এতে ডিমের অংশগুলো একটু বড় বড় সাইজের থাকে। আপনারা যদি ছোট ছোট করতে চান তাহলে প্রথম থেকেই নেড়ে চেড়ে দিতে পারেন, তখন আপনাদের ডিমের অংশগুলো ছোট ছোট হবে। আমাদের একটু বড় বড় অংশ খেতেই পছন্দ, তাই আমরা হালকা সিদ্ধ করে তারপর নেড়ে চেড়ে দিয়েছি। ডিমগুলো হালকা ঝুরোর পর স্বাদের জন্য দিয়ে দিতে পারেন সয়া সস। সয়া সস না দিলেও চলবে, তবে সয়া সস না দিলে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আপনার স্বাদ অনুসারে। সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। ঝোলগুলো যখন কমে এরকম অবস্থায় এসে পড়বে তখন আপনার ভিজিয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দিবেন। ভিজিয়ে রাখা বলতে আমি এখানে ধুয়ে রাখা বুঝিয়েছি, পানিতে ভিজিয়ে রাখা নয়। তারপর এই চিড়া এবং এই ঝোলগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে এক চিড়ার গায়ে সম্পূর্ণ ঝোলগুলো মাখিয়ে নেবেন। এই তো আমাদের চিড়ার খিচুড়ি প্রায় রেডি। আমরা এখানে কাঁচা মরিচও দেইনি, কারণ আমাদের বাসায় ছোট বাবু আছে। আপনারা ঝাল বৃদ্ধির জন্য অথবা স্বাদের জন্য কাঁচামরিচ দিতে পারেন। অবশেষে প্রস্তুত হয়ে গেল আমাদের চিড়ার খিচুড়ি। দেখেছেন কি সুন্দর ঝুরঝুরা হয়েছে, কোনো চিড়াই কিন্তু একটি আরেকটির গায়ে লেগেনি। আর বাজার থেকে চিড়া কেনার সময় সবসময় জিজ্ঞেস করবেন শক্ত চিড়া কোনটা,
সেটা কিনলে চিড়ার খিচুড়ি স্বাদ 3-4 গুণ বৃদ্ধি পায়। এবার একটি শসাকে গোল গোল করে কেটে নিন আপনার চিড়ার খিচুড়ির সাথে উপভোগ করার জন্য। সাথে রাখতে পারেন কাঁচা মরিচ, বোম্বাই মরিচ অথবা যে কোনো প্রকারের আচার। দেখেছেন কি সুন্দর হয়েছে আমাদের চিড়ার খিচুড়ি। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, যাতে এরকম অসাধারণ অসাধারণ রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে।